ক্যাস্টল। ভাঙনে দিশেহারা ফেনী সদর এবং ছাগলনাইয়া উপজেলার কয়েকশো পরিবার। বছরের পর বছর ধরে অব্যাহত ভাঙনে ভিটে মাটি হারিয়ে এখন অনেকেই নিঃস্ব। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেওয়ার কথা বারবার বললেও মিলছে না সমাধান। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী নদীর তীব্র ভাঙনে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নাঙ্গলমোড়া গ্রামের ভিটেমাটি সহ কয়েকশো একর আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে এলাকার 2 শতাধিক পরিবার। এখন তাদের সবশেষ রাস্তার পাশের মাথা গোজার ঘরগুলোও যে কোনো সময় বিলীন হতে পারে নদী গর্ভে। বছরের একাধিক সময়ের পাহাড়ি ঢল আর অবৈধ বালু উত্তোলনই এই নদী ভাঙনের জন্য দায়ী বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধভাবে বালু উত্তোলন হলে এটা এলাকার জন্য ক্ষতি, বাদের জন্য ক্ষতি। হানিয়ায় মাছ দিই এক জায়গা নিলবে, জমি নিলবে, সব গরু জবান নিতে ভাগ করা নিতে লই যাবে। বাড়িঘর চলে গেছে, বিটাবাড়ি অনেক কিছু জায়গা জমি গেছে। আর আমরা এখন রাস্তার ধারে আছি, কোন রকম 2বার 3বার 4বার ভাঙছে। এবারে আমরা যে জায়গাতে আশ্রয় নিয়েছি এগুলোর থেকে আবার যে কোনো মুহূর্তে ভাঙার সম্ভাবনা। আবদার থাকবে সরকারের কাছে এবং এমপি মন্ত্রীদের কাছে আমাদের লাঙ্গলমোড়াবাসীকে যাতে বাঁচায়। অবশ্য ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাঙনের তীব্রতা রোধে আশার বাণী শোনালেন। 40 কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছে। এই কাজটা যদি আমাদের এখানে সুন্দর এবং সাবলীলভাবে হয় তাহলে আমি মনে করি আমাদের এই গ্রাম রক্ষা পাবে, এই গ্রামের মানুষের সব দুঃখ লাঘব হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এটা কাজ শুরু হতে পারে। সংকট স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী জানালেন, নদীটির ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী ভাঙন প্রতিরোধের জন্য, স্থায়ী সমাধানের জন্য কারিগরি কমিটির ভিজিট যাব এবং ওইসব জায়গায় যদি ড্রেজিং লাগে সেগুলো নকশা আমাদের অনুমোদন হয়ে গেছে এবং আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে। খাগড়াছড়ির পার্বত্য এলাকা থেকে উৎপত্তি হয়ে সন্দ্বীপ চ্যানেল পর্যন্ত এ নদীর 80 কিলোমিটারের মধ্যে ডান তীরের নাঙ্গলমোড়া অংশে প্রায় 2 এবং ফরাদনগর অংশে 1 কিলোমিটার ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন।